ভাইরা বলছে ভাইজানের একটা গজল শুনবে। আমি প্রথম মনে করি ওয়াশ টোয়াশ করতে বলছে, ওই জন্য হয়তো হবে না। তো ভাইজানের গজল আমি আর মোটামুটি দুজন মিলে একটা গাই। আসো এক ছন্দে গাইবো, ঠিক আছে? জাস্ট একটাই ছন্দ দাও। এক বলছি তোরা বাড়ি যাবি, বাড়ি যাবি নি? তাহলে আমরা তোরা থাকি আর সব বাড়ি বাড়ি দিই, আমি থাকি আর তোরা থাক। মাই ভাই সব বন্ধ করে, আমি এখানে বসি তোদের গজল বলি মুখে নাকি। এবার বসলে আর গজল হবে না, এবার বসলে কি হবে জানিস? জানিস কি হবে? মরা মানুষ কবরে যায়, কত আশা হয়। মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। আমি তো চাই তোমার দরবারে, আমার জাদান করেছে রানী বাবার কাছে, যত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ মানে ভাইরা কি বলবো, বাচ্চারা কি বলবো, দেখতে দেখতে একতলা নয়, দুই তলা নয়, তিন তলা নয়, 7 তলা জাহাজ পানির তলায় ঢুকে গেল। কালকে আসছে বাবা, কাল আসছে তো, এই কাল আসছে তো, এই লোক কাল আসছে, কালকে শুনো ভালো করে। এটা ভুল, ওরা বাচ্চা তো অসুবিধা নেই, এরা বাচ্চা বলে এটা বলে ফেলেছে। যাক, খোকা মাওলানা সাহেব কালকে আসছে, এই বদমেশ করো না, খোকা মাওলানা সাহেব কালকে আসছে, আলহামদুলিল্লাহ প্রিয় বক্তা। ছোটবেলা থেকে তার একটা ক্যাসেট আমি প্রচুর শুনেছিলাম, সেটা হলো বাদামের খোলা। এই ক্যাসেটটা আমি প্রচুর শুনেছিলাম ছোটবেলা থেকে। আমি ওয়াজ নাসিহাত এগুলো বেশি শুনতাম। এই যে আপনারা ইউটিউবে দেখেন আমি বক্তাদের নকল করি, কিভাবে করি জানেন? এই ছোটবেলা থেকে এত শোনা শুনেছি, ওয়াজ গজলগুলো এত শোনা শুনেছি যেগুলো একদম ব্রেন ক্যাপচার করে নিয়েছে। তো সেই ছোটবেলায় শোনা এখনো পর্যন্ত সেসবগুলো আমার মাইন্ডে আছে, এখনো মনে আছে। কিছু কিছু বলা যেতে পারে, কিছু কিছু বলা যায়। যেমন আরেকটা নকল যখন করলাম, একটা নকল আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানের গজল, আর আমি বিশেষ করে ভক্ত ছিলাম ফুরফুরা শরীফের ওমর সিদ্দিক হুজুর। ওমর সিদ্দিক হুজুরের খুব ভক্ত ছিলাম। তো দুটো ক্যাসেট ওনার আমার বাড়িতে ছিল। একটা হলো জাহান্নামের ঘটনা। এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিকের জাহান্নামের ঘটনা কেউ সরেনি, এরকম কোনো ব্যক্তি নেই। সত্য কথা বলতে তখন তিনি, তার কণ্ঠ খুব ভালো ছিল, কণ্ঠ একদম মানে টনটনে কণ্ঠ। যেখানে ওমর হুজুর ওয়াজ করতে একদম জায়গা পুরো একদম গম গম করতো। তো জাহান্নামের ঘটনা ইউটিউবে সার্চ করবেন আপনারা, দেখবেন কয়েকটা কথা প্রথমে বলবে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা। এবার কথাবার্তা বলার পর কিছু দূর গিয়ে হুজুর এক জায়গায় কান দেবে, কেমন জানেন? মানে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে। পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। ইউটিউবে শুনবেন, আপনাদের ওয়াজগুলো পাবেন। সেই ছোটবেলায় শুনতাম, এখনো পর্যন্ত কিছু কিছু মনে আছে। তবে এই ওয়াজটা 3 ঘন্টার ওয়াজ, ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ফেলেছিলাম। যাক, আজকের আর সময় নেই, সময় থাকলে অনেক নকল নকল করে শোনাতাম। আজকে এই পর্যন্ত থাক। ভাইজানকে যাইতে হবে, ঠিক আছে? ভাইজানকে নিয়ে ছোট্ট একটা গজল দিয়ে কমিটি দিলে গজল বই ইনশাল্লাহ বিদায় নেব। আজকে সেইভাবে গজল শোনাতে পারলাম না, যদি আল্লাহ পাক আবার কখনো আপনাদের গ্রামে নিয়ে আসে, সময় নিয়ে আসবো, অনেক গজল শোনানো হবে। চলে ফুরফুরা শরীফকে, ফুরফুরা শরীফ আব্বাস ভাইজানকে নিয়ে ছোট্ট একটা কালাম দিয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করি। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। তেরি পাশে তেরি আব্বাস সিদ্দিক ভাইজান, তেরি পাশে তেরি আব্বাস সিদ্দিক ভাইজান, লাখো চোখের নয়নতারা, লাখো চোখের নয়নতারা, দিদি বলে আই গো। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ।
মকতব নলেজ সিটি জাতির জন্য জানজবদান মাদ্রাসা মকতব নলেজ সিটি জাতির জন্য জানজবদান বাঁধে বিবাদের সমাধানে বাঁধে বিবাদের সমাধানে আই জানে না গো ফুরফুর সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাই জানে জিন্দাবাদ ফুরফুর সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথে হয়ে চলছে যারা আল্লাহর পথে পথে হয়ে চলছে যারা সম্মান তাদের উঁচু করেছে সম্মান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুর সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুর সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুর সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুর সিলসিলা আগালে